জনে হবে কি তোমার দিদার ইয়া আর একটু জবান খুলে মোহাব্বতে জীবনে হবে কি তোমার দিদার ইয়া মাশাআল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া লা ये आशा রয়েছি মোরা গুনহগার ইয়া रसूल अल्लाह ये आशा রয়েছি মোরা গুনহগার ইয়া ला या रसूल अल्लाह जीवने হবে কি তোমার दीदार या रसूल ये आशा रोची मोरा गुनहगार या अब्बा जी आर टू मोहब्बत ये आशा रोची मोरा गुनहगार या और जहाने जे दिगे ताकाई दहरदी आरे तो केउ नाई या रसूल अल्लाह जहाने जे दिगे ताकाई दहरदी आरे तो केउ नाई जहाने अल्लाह जानी जे तू मेरा मैं तेरो भंडार या रसूल अल्लाह जीवने হবে কি তোমার दीदार या আর মরণে কালে যেন পাই তোমার চরণ তলি ঠাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু মহব্বতে আল্লাহুম্মা আমিন মরণে কালে যেন পাই তোমার চরণ তলি ঠাই
তোমার বিনে নাই যে উদ্ধার ইয়া রাসূলুল্লাহ হাসরে তোমার বিনে নাই যে উদ্ধার ইয়া আল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি মোরা গুনহগার ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রি বেলায় আব্বাজি শুনে নাও জিভা কেটে দেওয়া দূরের কথা তুমি যদি আবার গলাখানা কেটে দাও তারপরে হানি একজন আওলাদে রাসূলকে নিজের বাড়ির মেহমানকে তোমার মতো সালিমের সামনে হাজির করতে পারে না। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলায় হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরে আপনার কি বলে হানির বাড়িতে রয়েছে আবেদুল্লাহ ইবনে জিয়াদ হানি বিন উরওয়াকে কথা শোনার পরে কয়েকখানা লাঠি তার চেহারায় মারলো, তার মাথায় যেন মারলো। বিরাদার মুসলমান চেহারা ফেটে নাক ফেটে আব্বাজি মাথা ফেটে হানি বিন উরওয়ার যেন রক্ত পড়তে আরম্ভ হয়েছে। হানি বিন উরওয়াকে ধরে বিরাদার মুসলমান কয়েদখানাতে আপনার বন্দী করা হলো, কয়েদখানায় যেন বন্দী করে দেওয়া হলো। এদিকে সারা গুহাতে খবরখানা ছড়িয়ে গেল। ও গুহাবাসীর লোকেরা জেনে নাও শুনে নাও, তোমাদের মধ্যে যিনি সুন্দর ব্যক্তি, তোমাদের মধ্যে যিনি ইনসাফ করনেওয়ালা মানুষ, কুফা শহরের মধ্যে এই সুন্দর এই ভালো চরিত্রওয়ালা মানুষ হানি বিন উরওয়াকে কাতাল করে দেওয়ানো হয়েছে। এই খবরখানা ইমামে মুসলিমের কান পর্যন্ত আব্বাজান আমার হাজির হলো। ইমামে মুসলিম আমার নাঙ্গি তরবারি নিলেন, তরবারি খানা নিয়ে আমার ইমামে মুসলিম ঘর থেকে যেন বাইরে এলেন। রাস্তায় এসে ইমামে মুসলিম আমার বলে, ও কুফাবাসীর লোকেরা, তোমাদের মানবতা কি মরে গেছে? তোমাদের মধ্যে মানবতা বলে কোনো জিনিস নাই। তোমরা মেয়ে ছেলের মতো হাতে কি চুড়ি পড়ে নিয়েছো? ও কুফাবাসীর লোকেরা, এই কুফার মধ্যে যিনি সবচাইতে বড় আল্লাহ রাসূলের দিওয়ানা, রাসূলুল্লাহর দিওয়ানা, আল্লাহর প্রিয় হাবিবের দিওয়ানা, সেই হানিকে কাতাল করা হয়েছে। তোমরা বাড়িতে বসে রয়েছো, 10 মিনিটের বক্তব্যতে ইমামে মুসলিমের ইশক ভরা ভালোবাসা বক্তব্যতে কুফার যুবকদের রক্তখানা গরম হলো। ওই কুফাবাসীর যুবক গুণেরা বাজি একটাই নারা লাগাতে লাগল, এ মুসলিম না না, আমরা হানি বিন উরওয়ার কাতিলকে ছেড়ে দেব না। আমরা ওই হানি বিন উরওয়ার কি বলে রক্তের বদলা আমরা রক্তখানা চাই। আবেদুল্লাহ ইবনে জিয়াদ কাতল করেছে, আমরা যেন তাকেও দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাই। আবার ইমামে মুসলিমের 5-10 মিনিটের বক্তব্যতে 10,000 চাইতে বেশি লোকেরা আবার ইমামে মুসলিমের আশেপাশে দাঁড়ালো। ইমামে মুসলিম, আমরা গভর্নর হাউসের ইটের সঙ্গে ইটকে বাজিয়ে দেব,
আবেদুল্লাহ ইবনে জিয়াদ দের নিকটে আমরা রক্তের বদলা রক্ত নিয়ে থাকব। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার 10,000 চাইতে বেশি লোকজনদেরকে নিয়ে আবার ইমামে মুসলিম কুফা শহরে গভর্নর হাউসের নিকটে এলেন। আমার ইমাম যদি ইচ্ছা করতেন, ইমামে মুসলিম যদি আমার চাইতেন, এই বিরাদার মুসলমান মুহূর্তের মধ্যে আবেদুল্লাহ ইবনে জিয়াদকে আমার ইমামে মুসলিম কাতাল করাতে পারতেন। কিন্তু আহারে ইনসাফের বাদশা আমার ইমামে মুসলিম বলেন, ওগো কুফাবাসীর লোকেরা, হানি বিন উরওয়ার কাতাল হয়েছে হয় নাই এটা আমাকে তদন্ত করতে দাও, সেটা আমাকে যাচাই করতে দাও। ইমামে মুসলিম বলে, হে কুফাবাসীর লোকেরা, আমি রাসূলুল্লাহর নাওয়াসা, আমি রাসূলুল্লাহর খানদান, নবীর খানদানের তরফ হতে উপরে তলোয়ার আগে চলে না। আমি আওলাদে রাসূল আগে বের যুদ্ধ আরম্ভ করব না। বন্ধু আমার বিরাদার, যে কুফা দুশমন হয়ে দাঁড়িয়ে রয়েছে, তারপরে আমার ইমামে মুসলিম ইনসাফ ছাড়েন না। এই বিরাদার মুসলমান, আজকে আব্বাজি আমার, আমরা রয়েছি এই মুসলমান, কেউ যদি আমাকে একটা কথা বলে, তাকে 5টা কথা না বললে আমাদের আত্মা শান্তি পায় না। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে গভর্নর হাউসের নিকটে আবেদুল্লাহ ইবনে জিয়াদ জাসুস টাইপের লোক দেখলো। বিরাদার মুসলমান, এই মুহূর্তে যদি আলাদা কোনো একটা রাস্তা যদি বের করা না হয়, এত লোক ইমামে মুসলিমের সঙ্গে আজকে আমার খায়রিয়ত নাই, আজকে আমার আরজান খানা বাঁচবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, বিরাদার আনেওয়ালা কুফা নগর থেকে লোকেরা বলে, ও আবেদুল্লাহ ইবনে জিয়াদ, আমরা কাতালের বদলা কাতাল করতে চাই, আমরা রক্তের বদলা যেন রক্ত নিতে চাই। আবেদুল্লাহ ইবনে জিয়াদ দের ওই খরিদ করা কিছু বাবা বিরাদার মুসলমান, যারা কুফা শহরে মান্যগণ্য ব্যক্তি, যাদেরকে বিরাদার মুসলমান সম্মান দেওয়া হতো, ইজ্জত দেওয়া হতো, ওই ব্যক্তিগুলোকে আবেদুল্লাহ ইবনে জিয়াদ বিরাদার ইসলাম মুসলমান নিজের নিকটে ডাকলো। ডেকে বলে, ওগো, তোমাদের কথা কুফা শহরে চলে, তোমরা যে এই লোকজনদেরকে বোঝাও, এই লোকেদেরকে তোমরা যে বোঝাও, কেন তারা নিজের স্ত্রীকে বিবাহ করতে চলে এসেছে, কেন তারা নিজের ছেলেদেরকে ইয়াতীম করতে চলে এসেছে? ওগো বলো বলো, হানি বিন উরওয়াকে কাতাল করে দেওয়ার কথা, এটা মিথ্যা কথা রয়েছে। বিরাদার মুসলমান, আবেদুল্লাহ ইবনে জিয়াদ ওই কুফার খরিদ করা কিছু লোকেরা বিরাদার তাদের নিকটে এলো, এসে যেন তাদেরকে বোঝাতে লাগলো, ও কুফাবাসীর লোকেরা, শোনো শোনো গো, হানিকে কাতাল করা হয়েছে, এটা সত্য কথা নয়, এটা আফওয়া প্রচার করা হয়েছে, মিথ্যা কথা এলান করা হয়েছে, মিথ্যা কথা প্রচার করা হয়েছে। না না, হানিকে কাতাল করা হয় নাই। যদি তোমাদেরকে বিশ্বাস না হয়, তোমরা যদি আমাদের মুখের কথা না মানো, তোমাদের মধ্যে থেকে 4 জন ব্যক্তিকে তোমরা দাও, তাদেরকে আমি নিয়ে যে হানির সঙ্গে কথা করে নিয়ে চলে আসবো। বিরাদার মুসলমান, তারা ভাবলো কথা সত্য বলে। সারা মাহফিল থেকে আব্বাজি এই বিরাদার মুসলমান 4 জনকে আপনার তুলে দেওয়া হলো। এই 4 জন যাবে, হানিকে কাতাল করা হয়েছে না হানি জীবিত রয়েছে, এই খবর নেওয়ার জন্য 4 জনকে বাবা তৈরি করা হলো। 10,000 চাইতে বেশি লোক থেকে 4 জন মানুষকে বাছাই করা হলো।
এই চারজন লোকে যাবে হানি বিন উরওয়ার খবরটা নিয়ে আসবে। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তারা চারজনকে নিয়ে গেল। হানিকে দেখে রক্তে লালে লাল হানি বিন উরওয়া। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, হানি বলেছিলেন কিছু লোককে তোমরা নিয়ে এসো, এই জায়গা থেকে আমার ছুটিয়ে তোমরা নিয়ে চলো। কিন্তু আব্বাজি আমার, উপর থেকে এদেরকে এমন চাপ দেওয়া হলো, ভয়ে এরা শুধু এসে লোকদের সামনে এতটুকু বলল, এই কুফাবাসীর লোকেরা, হানি বিন উরওয়া জীবিত রয়েছে, কাতাল করার কথা এটা মিথ্যা প্রচার হয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, কুফার লোকেরা যখন জানতে পারলো হানি বিন উরওয়া জীবিত রয়েছে, পিঁপড়ের মতো অল্প সময়ের মধ্যে এক এক করে সবাই ইমামে মুসলিমের বিরাদার নিকট থেকে তারা নিজের নিজের বাড়ির দিকে রওনা হলো। ইমামে মুসলিম আবার ওই কুফার মধ্যে একাই হয়ে গেলেন। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কে রাব একবার দরুদ শরীফ পড়েন তো একটু কোনো আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা